তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটা কিন্তু শুরু করছি। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 6টা। তো আজকের ভিডিওটা কিন্তু এখন থেকে শুরু করছি। আর আজকে সকাল সকালে উঠে পড়েছি। এত সকালে তো ওটা হয় না ঠিক, কিন্তু উঠেছি। মানে কি বলবো তোমাদের, আবার উঠি না যে সেটাও বলবো না, খুব সকালেও উঠি, আবার কোনো দিন একটুখানি বেলাও হয়ে যায়। তো আজকে 6টার আগেই উঠে পড়েছি, যেহেতু আজকে অনেকটা কাজ আছে। তো খুব ভোর উঠে পড়েছি। উঠে ঘর দুয়ারটা তো ঝাড় দিয়ে নিয়েছি। প্রথম তো দুয়ারে জল দিয়ে আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে হচ্ছে অন্য কাজে হাত দিই। তো সেরকম আজকেও, আর আজকে যেহেতু হচ্ছে সোমবার, তো পুজোর সূচনা শুরু আজকে, যেহেতু আজকে সব ঠাকুর আসবে, মানে জগদ্ধাত্রী পুজো শুরু। তো আজকে ঠাকুর আসবে সোমবারে। তো ওই জন্য বাড়িতেও একটু অনেকটা কাজ আছে, যেগুলো আজকে করব। তো ওই জন্য কালকে রাতেই আমি ভেবে রেখেছি যে সকালে কি কাজ করতে হবে, যেহেতু পুজোর সূচনা শুরু হয়ে গেছে, মানে জগদ্ধাত্রী পুজোর সূচনা শুরু হয়ে গেছে। তো সেটা ভেবেই না ভাবলাম না অনেক কটা কাজ আছে যেগুলো আজকে করতে হবে। আর বাড়িতেও কুটুমজন আসবে, তো বিশেষ করে মেয়ে জামাই তো আসবেই। তো সেই জন্য বাড়ি ঘর দুয়ারটা একদম গুছিয়ে গাছিয়ে ঠিক করে নিতে হবে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো আজকে রান্না বান্না বা অন্য কোনো কাজ তোমাদের সঙ্গে শেয়ার করব না। তো প্রথমে উঠে যেটা করে নিলাম সেটা হচ্ছে, ওই যে বললাম বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর তারপরে এই দেখো ফুল তুলে নিলাম। তো এই যে উঠোনে অনেকগুলো শিউলি ফুল পড়েছিল, আমার না শিউলি ফুলগুলো এত ভালো লাগে। আর এই দেখো একদম মানে উঠোনে ঢুকতেই শিউলি ফুলের গাছটা। তো সকালবেলা উঠে ঘুম থেকে দরজাটা খুললেই যখন দেখি উঠোনে শিউলি ফুল ভর্তি, এত ভালো লাগে মনটা, কি বলবো তোমাদেরকে। তাই সেরকমই আজকে উঠেই সকাল সকাল দেখো মানে হাফ ঝুড়ির মতো শিউলি ফুল তুলে নিয়েছি। তো আগে তো আরও বেশি ফুটতো, এখন আস্তে আস্তে ফুলটা কমে যাচ্ছে অবশ্য। তাও যতটা ফোটে ততটাতে আমার দিব্যি হয়ে যায়। তো যাই হোক, ফুলটা তো তুলে নিলাম, নিয়ে এই দেখো উঠোনটা পুরো ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি। তো সকালবেলায় বাসি উঠোন বাসি ঘর এগুলো না ঝাড় দিলে না ঠিক ভালো লাগে না, তাই না বলো? এইগুলো সকাল সকাল আগে করতে হয়। তো সেটাই এই যে করে নিচ্ছি। আর জগদ্ধাত্রী পুজো আসছে, মানে আজকে হচ্ছে ষষ্ঠী হবে হয়তো, মানে আমি সঠিক জানি না বন্ধুরা, জানো তো, তবুও বললাম। তো আজকে বোধহয় ষষ্ঠী, তো সোমবার আজকে। তো আমাদের এখানে তো আজকে ঠাকুর আনতে যাবে। তো তো বেশ ভালো লাগছে যে বাড়ির সামনে একটা জগদ্ধাত্রী পুজো অনেক বড় করে হয়। আর এই 5টা দিন যে কিভাবে আনন্দে কেটে যায় বুঝতেই পারি না, জানো তো। তো আজকে এটা সোমবারের ভিডিও ছিল, কিন্তু আজকে বৃহস্পতিবার দিন এই ভিডিওটা কিন্তু পোস্ট হবে। ওই যে বললাম বাড়িতে কুটুমজন আসবে, তো সবাই এসেছে, মেয়ে জামাই এসেছে, দাদা বৌদি এসেছিল, বোনেরা এসেছিল। তো সেই জন্য এসেছে, আবার চলেও গেছে ওরা। তো এতটা কাজের চাপে না ঠিক এই ভিডিওটা এডিট করারও আমার আর সময় হয়নি, আর তোমাদের কাছে পৌঁছে দেওয়ারও সময়টা হয়ে ওঠেনি। তো ভাবলাম যে না, আজকে বৃহস্পতিবার, তো আজকেই এই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে দিই। তো অনেক কাজের মাঝে ওই যে হয়ে ওঠে না, জানো তো। একা থাকলে যে একটা কাজ নিরিবিলি করা যায়, বাড়িতে কি কুটুমজন থাকলে কিন্তু সেটা আর হয়ে ওঠে না, যে টাইমে একটা ধরে বেঁধে সেটা কিন্তু আর হয়ে ওঠে না, তাই না বলো? তো যাই হোক, ভাবলাম ঠিক আছে আজকে এই ভিডিওটা পোস্ট করে দিই। তো সেই জন্য আজকে বৃহস্পতিবার নবমী, তো আজকে এই ভিডিওটা পোস্ট হচ্ছে, কিন্তু তোমরা সবাই প্লিজ দেখে নিও, ঠিক আছে? আর এর পর ভিডিওগুলো অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো। তো সেভাবে বাড়ি থেকে কোথাও বেরোতেও পারছি না, বা মানে পুজো মণ্ডপেও আমি ঠিক যেতে পারছি না, যেহেতু বাড়িতে কুটুমজন রয়েছে। তো তো রান্না বান্না সবটা নিয়ে এতটাই ব্যস্ত, মানে ঘরের সবটা নিয়ে। তো পুজো মণ্ডপেও সেভাবে আমার যাওয়া ঠিক হয়ে উঠছে না। সেই জন্য সেইভাবে তোমাদেরকে কোনো ভিডিও আমি মানে দিতে পারছি না, তবুও চেষ্টা করব যদি বেরোই সেই ভিডিও তোমাদের কাছে দেওয়া। তোমরাও পাশে থেকো, অবশ্যই দেখতে পাবে। তো চলো, উঠোনটা তো ঝাড় দেওয়া হয়ে গেল। এবারে যে কটা থালা বাসন ছিল সে কটাও ধুয়ে নিলাম। আর একটা জিনিস কি বলো তো, ওই পাশে দেখতে পাচ্ছ যে ব্ল্যাঙ্কেট,
তারপর হচ্ছে কাঁথাগুলো, এগুলো না ট্রাঙ্ক থেকে আমি কালকে রাতেই বার করেছি। আর বার করে তোমার দাদাভাইকেই বলেছিলাম যে এগুলো একটু তুমি ধুয়ে দেবে, কেননা এগুলো যদি জলে ভিজাই এতটাই ভারী হয়ে যাবে যেটা তোলার ক্ষমতা কিন্তু আমার একদমই নেই। তো রীতিমতো তোমার দাদাভাই একদম ভোরবেলা কাজে বেরোনোর আগে এগুলো দেখি ধুয়ে মেলে দিয়ে গেছে, জানো তো। তো এইটা নিয়ে আমাকে আর টেনশন করতে হলো না। তো তোমার দাদাভাই তো ওই মানে মোটামুটি 5টার সময় বেরিয়ে গেছে আজকে। তো আমি তখনও উঠিনি, তো উঠে দেখি কি এগুলো ধুয়ে তোমার দাদাভাই মেলে দিয়ে গেছে। তো যাই হোক, বাসন টাসন ধুয়ে একটু চা খেয়ে নিলাম, সেটা আর তোমাদেরকে শেয়ার করলাম না। তো চা খেয়ে তারপরে এই দেখো নিয়ে আসলাম গোবর। ওই যে বললাম বাড়িতে আজকে অনেকটা কাজ করতে হবে যেহেতু পুজো, তো সেই জন্য বাড়িতে একটু গুছানো গাছানো, বাড়িটা একদম পরিষ্কার রাখা বেশ ভালো লাগে, তাই না বলো? তো সেটা ভেবেই ওই যে চা খেয়ে চলে গেছিলাম একটু গোবর আনতে। তো এই যে উঠোনে একটুখানি হচ্ছে দেবো তার জন্য। তো এই যে এসেই সঙ্গে সঙ্গে আমাকে না তাড়াতাড়ি এটা গোবরটা দিয়ে নিই, তাহলে শুকিয়ে যাবে, আর রোদটাও তো সুন্দর আছে। তো ওই জন্য আবার তাড়াতাড়ি করেই দেখো উঠোনে একটু গোবর দিয়ে নিচ্ছি, আর দেখতেও কিন্তু ভালো লাগে। আর প্রচুর পরিমাণে তো ধুলো হয়েছে এই উঠোনে, মানে সেইটা ধুলোটাও মরে যাবে। তো আর এই গোবরটা দিলে দেখতেও কিন্তু সুন্দর লাগবে। তো সেই জন্য এই যে প্রথমে রাস্তার দিকটা দিয়ে নিচ্ছিলাম। তো রাস্তার দিকটা দিয়ে তারপরে হচ্ছে উঠোনটা দিয়ে নেব। উঠোনে গোলা দিতে তো আমার খুব ভাল লাগে, আর দেখতেও একটা সুন্দর লাগে। আর যদি উঠোনে গোলা টোলা না দেওয়া হয় উঠোনটা কেমন লাগে, আর ধুলো থাকে, সেই একটা আছেই। তো আমাদের এই গ্রামের বাড়ি, মানে গ্রাম অঞ্চলে গ্রামের আমাদের বাড়িতে তো এইগুলো তো খুব চল আছেই, যে উঠোনে একটু উঠোনে এরকম গোবর দিয়ে একটু ন্যাতা দেওয়া। তারপরে হচ্ছে এইগুলো তো আমাদের গ্রাম অঞ্চলেই বেশিরভাগটা চলে, আর দেখতেও তো ভালো লাগে, সেটা তো তোমাদেরকে বললামই। তো পুজো আচরা শুরু হলেই, পুজো আসলে বাড়িতেই হোক বা পাড়াতেই হোক, তো পুজো টুজো হলে না উঠোনে একটু একটু গোবর ছড়া দিলে দেখতে সুন্দর আর কি। তো সেই জন্যই দেওয়া। তো চলো রাস্তার দিকটাই তো দেখো দেওয়া হয়ে গেল, সুন্দর করে দিয়ে এলাম। এবার চলো উঠোনের দিকটাও সুন্দর করে একটু দিয়ে দিই। আর এই দেখো, আর রোদটাও এত সুন্দর উঠেছে, আর কি বলো তো, গোবরটা দিতে দিতে না এতটা গরম লাগছিল, মানে রোদের তাপে, মানে কি বলবো তোমাদের। তো যাই হোক, দিতে তো হবে। আর তোমার দাদাভাই তো সেই বললাম না 5টার সময় কাজে চলে গেছে। আর হচ্ছে এই এই কাজগুলো সব কমপ্লিট করে নিয়ে তারপর হচ্ছে দেখি কি রান্না বান্না করা যায়। কেকটা কাট, তুমি খাইছো? খাও। ব্যাং খাইছো? কালকে রাতে বাবা খাইছো? ব্যাং খাইছো? তুমি ব্যাং খাইছো? খাইছো? কার ওটা? তুমি কেন? ওটা সোমজাইম্বুর জন্য রাখা ছিল। নাকি? তো চলো এদিকটায় তো দেওয়া হয়েই গেছে। সামনাটা তো মানে রাস্তার গেটটার সামনাটা তো পুরো কমপ্লিট হয়েই গেছে, এই দেখো। আর এবারে হচ্ছে এই কলপাড়ের দিকটায়, এদিকটাও একটু সুন্দর করে এই যে দিয়ে দেবো। আর তার সাথে সাথে কি বলো তো, অনেকটা জামা কাপড়ও রয়েছে যেগুলো কাচতে হবে। তো চলো এটা কমপ্লিট করে নিয়ে আবার জামা কাপড় কটা ভিজিয়েও কেচে দিতে হবে। তো আজকে না করলে না আর সময় পাওয়া যাবে না, জানো তো। এবার যদি বাড়িতে কুটুমজন চলে আসে তখন আর এই হচ্ছে জামা কাপড় কাচা টাচা এইগুলো ঠিক হবে না। তো ভাবলাম যে না আজকেই এই গোবর দেওয়ার সাথে সাথে জামা কাপড়গুলোও কেচে কমপ্লিট করে নেবো। তো গোবর টোবর দিয়ে একদম হাত পা ধুয়ে চলে এলাম, এসেই দেখো কটা জামা কাপড়ও ভিজে নিচ্ছি। তো এই কটা কেচে দিলে মোটামুটি কাজ একদম বাড়ির হালকা, আর কোনো কাজ নেই। সবটাই গুছিয়ে নিয়েছি, ঘর বাইর সবটাই গুছানো হয়ে গেছে। তো পুজোর জন্য মানে সবটাই গুছিয়ে নিতে হয়েছে, যেহেতু আজকে থেকে পুজোর শুরু।
তো সেই জন্য ঘর বাইর দুটোই গুছিয়ে নিয়েছি আমি একসাথে। তো চলো, ঘরেরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কিন্তু বাইরে গুছানোটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো পুজো মানেই যদি একটু বাড়ি ঘর গুছাবো না, সেটা হয় বলো? তো সেটা তো গুছাতেই হবে। তো সেরকম সবটাই গুছিয়ে নিলাম। এবারে জামা কাপড় কটা চলো কেচে শুকো দিয়ে নিলে আজকের মতো প্রায় কাজ কমপ্লিট। এবার হচ্ছে শুধু রান্নাবান্নাটা রয়েছে। তো চলো, এখানে জামা কাপড়গুলো ভিজানো হয়ে গেছে, তো এইগুলো কেচে নিই। তো এই যে একদম জামা কাপড় কেচে চলে এলাম ছাদে। তো মানে কি বলো তো, ওই যে গোবর মানে উঠোনে গোলা দিয়েছি, তো গোলা দিতে গিয়ে তো একদম হাত পায়ে কাদা লেগে গেছিলো। তো ভাবলাম যে না, জামা কাপড়গুলোও ভিজিয়ে একবারে কেচে স্নান করে নিই। তো সেরকমই একবারে কেচে দেখো স্নান করে চলে এলাম ছাদে। তো এখানে এই যে জামা কাপড়গুলোও সব মেলা হয়ে গেছে। তো চলো, জামা কাপড় মেলা কমপ্লিট, সব কাজই কমপ্লিট। এবার হচ্ছে শুধু রান্নাটা বাকি, তো সেটাই এবারে করব। তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আজকের ভিডিওটা। তো আজকের ভিডিওটা আমি এতটুকুনি রেখেছি। তোমাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাইকে জানিয়ে রাখি জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবার জন্য। সবার জগদ্ধাত্রী পুজো খুব ভালো কাটুক, খুব আনন্দেই কাটুক, এই কামনাই করি। তো চলো, আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব, ঠিক আছে? আবার দেখা হবে নতুন নতুন ভিডিওতে তোমাদের সাথে। তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো এবার চলো, এবার গিয়ে তো আমি রান্না বান্না করব, যেহেতু রান্নাবান্নাটা আমার একদমই বাকি রয়েছে। আর তোমার দাদা ভাইও কাজ থেকে চলে আসার সময় হয়ে গেছে। তো ওই যে বললাম, বাইরের সব কাজগুলো কমপ্লিট করে নিয়েছি তাড়াতাড়ি করে, ওই জন্য রান্নার দিকটাই কিন্তু আজকে আর আমি এখন যাইনি। তো এবার হচ্ছে গিয়ে ধীরে সুস্থে রান্নাটা করব, যেহেতু এমনি সব কাজ তো কমপ্লিট, তাড়াহুড়ো নেই। এবার ধীরে সুস্থে রান্নাটা করে নিলেই হয়ে যাবে। তো চলো, এই যে জামা কাপড়গুলো মেলা কমপ্লিট হয়ে গেছে আমার সবটা। তো চলো, আজকের মতো টাটা, সবাইকে খুব ভালো থেকো, সুস্থ